বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইয়া রাব্বি লা আসআলুকাল ইয়াওমা নাফসি ওয়ালা আসআলুকাল ইয়াওমা বিনতি ফাতিমা ওয়ালা আহলা বাইতি ওয়ালা আবদি আব্বাস। আয় আল্লাহ তাআলা, মক্কা মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আকাশ, সাত আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, নূরের পর্দা, মহাসাগর, কুরসি, সব কিছু পারে দিয়ে আপনার আরশে আজিমে এসেছি। নিজের জন্য কিছু চাইতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, শুনো, আল্লাহ তাআলা নিজের জন্য কিছু চাইতে আসে নাই। কলিজার টুকরা হযরতে ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই। হাসান হুসাইনের জন্য আসি নাই। আমার গোষ্ঠী, আমার দল, আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ জিগাইতে কি চাইতে এসেছেন? আসআলুকাল ইয়াওমা উম্মতি। আয় আল্লাহ তাআলা, শ্রীমতপুরে 2022 সালে 1500 বছর পরে আমার কিছু উম্মত দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে আমল করবে। আল্লাহ, তাদের জান্নাতের গ্যারান্টির জন্য এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, হ্যাঁ, মক্কার জমিনে তো উম্মত উম্মত বলে কাঁদো, এজন্য আরশে মহল্লায় আনলাম, একান্তে কথা বলবো, এখানেও আয়ো, উম্মতের গানে গাও। ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলেন না। মক্কা তো উম্মত উম্মত কইয়া চিল্লাও, আনলাম আরশ, এখানতে কথা কইতাম, আমি কইব তোমারে, তুমি কইবা আমারে, মা ভাগে দিয়া উম্মত দুলু খাইলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা রাব্বে কারীম, আপনি সম্মানিত রব, ওয়ানা নবিয়্যুর রহিম, আর আমি হলাম দয়ালু নবী। আল্লাহ তাআলা, কাইফা তুযাইয়ু উম্মতি বাইনাল কারীমি ওয়ার রহিমি। সম্মানিত রব, দয়ালু নবীর মধ্যখান দিয়ে আমার বেনামাজি উম্মতগুলো, আমার বেরোজগার উম্মতগুলো, আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, আমি রাসূল সইতে পারি না। যে কারণে আল্লাহ তাআলা একারে এসেও নিজের কথা বলে না, উম্মতের কথাই বলি। আল্লাহ এমন একজন সত্তা, অতীত জানে কিনা জানে না, বর্তমান 2022 সাল জানেনি, 2050 সাল কি হবে জানেনি। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, হ্যাঁ, আপনি যে আমার বাড়িতে এসেও নিজের কথা বলবেন না, পরিবারের কথা বলবেন না, ফাতেমার কথা বলবেন না, উম্মতের কথাই বলবেন। ওর নবী, ও বন্ধু, আমি তো সেটাও জানি। লিহাদা কসামতুল কিয়ামাতা কিসমাইনি, ওই কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান। আমি ওই দিনটারে দুইটা ভাগে ভাগ করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক, ওয়ান্তা সাহিবু ইয়াউমিদ্দিন, আর আপনি হলেন বিচার দিবসের বাদশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দোস্ত, আমি হইলাম মালিক, আমি কিতা, আপনি হইলেন বাদশা। বুঝতো রে? এই জন্য কিয়ামতের দিন দাঁড়ায় আমি দুই ভাগে ভাগ করছি। আমি তো একটা ফর্মালিটি, মালিক, বাদশা তো আপনি। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে উঠে আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি বলবো রাহমাতি রাহমাতি। আপনি যখন হাসরের মাঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিবেন, আমি বলবো, বন্ধু হে কেঁদো না, আমার রহমত আপনার উম্মতের জন্য অবধারিত। আপনার প্রথম চিৎকারে আমি আল্লাহ 490 কোটি মুসলমানকে বিনা হিসেবে আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতের টিকিট ধরায় দিব। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বললাম, আইন 2 নম্বর হাদিসে যাই। 2 নম্বর হাদিস বলে 3 নম্বর হাদিসে মা বাবা ঢুকে যাব। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আরশে আজিমে নবীজি বললেন না, নামাজের সাজদা পর্যন্ত বললেন না। নবীজির গুনাহ আছে না, তারপরেও সারা রাত্রি নামাজ পড়েন, আল্লাহর কষ্ট লাগে। বললেন, কুবিল্লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, ইফ ইউ ওয়ান্ট টু প্রে ফর মি ইউ ক্যান প্রে 1/3 অফ নাইট। বন্ধু, হ্যাঁ, আপনি যদি নামাজ পড়তে চান, রাত্রির 3 ভাগের 1 ভাগ পড়বেন। তারপরে রাসূল অর্ধেক রাত নামাজ পড়ে। আর আমাদের সামনে গোনা, আমাদের পিছনে গোনা, আমাদের উপরে গোনা, আমাদের নিচে গোনা, আমাদের মধ্যখানে গোনা, গোনার ভিতরে হাবুডুবু খায়। আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ি না, ঠিক সবাই হয় না। বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে
সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে নবীজি কাঁদতে শুরু করে দিলেন, রাব্বি হাবিলি উম্মতি উম্মতি। নবীজির চোখের পানিতে শুধু গাল ভিজতো না, শুধু দাড়ি ভিজতো না, জমিন পর্যন্ত ভিজে গেছে। ওই আর সে মহল্লা থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আরশ কাঁপো কেন? আরশ বলে, আল্লাহ আপনি কি দেখেন না সইতে পারি না, কম্পন বন্ধ কর। জিবরাইলকে পাঠায়া দিলেন, বন্ধুকে বলো সাজদা থেকে মাথা উত্তোলন করতে। দুইটা সুসংবাদ দাও। এক নম্বর সুসংবাদ হলো, আমার বন্ধু হাসরের মাঠে দাঁড়ায় উম্মতি উম্মতি বলে যতক্ষণ পর্যন্ত কাঁদবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগার উম্মতের আমলনামার দিকে তাকাবো না, মিজানের পাল্লার দিকে তাকাবো না, চোখের পানির দিকে তাকায়া ফেরেশতাদের বলবো, বন্ধু কাঁদে সইতে পারি না, বন্ধুর সব সইতে পারি, বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। তার গুনাহগার উম্মতকে তাড়াতাড়ি জান্নাতে সরে করে ঢুকাতে থাক, বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুই নম্বর সুসংবাদটা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরকালে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি বিনিময় দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। জিবরাইল যখন আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ নবী জিবরাইলকে থামায় দিলেন, বললেন, তুমি সাক্ষ্য থাকো বিইজ্জাতিহি ওয়া বিজালালিহি। রে জিবরাইল, আমার রবের ইজ্জতের কসম, জালালিয়াতের কসম করে বলতেছি, একটা গুনাহগার উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি রাসূল জান্নাতে যাওয়ার পরেও আমার আল্লাহর উপরে আমি খুশি হব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ওই ফেরেশতার মনের মধ্যে আইছে, দীর্ঘদিন ধরে কুটির নিচে বইয়া বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জফি। আল্লাহ হয় আমি আরশের মালিক। আরে আল্লাহ যদি অনুমতি দিত, 18,000 নূরের ডানা, এক ডানা থেকে আরেক ডানার দূরত্ব আসমান আর জমিনের দূরত্ব, আমি তো উড়াল দিলে মনে হয় আল্লাহর আরশটা দেখতাম পারলাম না। যদি আল্লাহ অনুমতি দিত, মনে মনে ভাবে, মুখ দিয়ে উচ্চারণ করে না, ভয় করে। আল্লাহ তো খবর, মনের খবর জানে। আল্লাহ হয় ফেরেশতা, আমার আরশ দেখতাই, সুবহানাল্লাহ বলতেন না? খোয়াই নদী মনে করেন হবিগঞ্জের সাতরায় ফাড়ি দেওয়া যাইব। কেউ যদি কয় বঙ্গোপসাগর আমি ফাড়ি দিলাইব, পাগল ছাড়া আর কিছু নেই। কথা কয় না রে। যখন আল্লাহ কয় তুমি যদি আমার আরশ দেখার ইচ্ছা থাকে, তাহলে বঙ্গোপসাগর মানে আমার আরশের কুটির মাথাত আয়া বঙ্গোপসাগর কক্সবাজার ইনানি সি বিচ গিয়া খারুইয়া দেখবাই, ঢেউ কত বড় বড় আর সাগর কত বড়। এর পরে যদি তোমার মনে চায় যে সাতটায় যাই মুখে আমি মালয়েশিয়া যাও, গা সমস্যা নাই। কথা বলেন না? আর যদি আন্দাজও আছে কোনো নামলে ফলা দেও হয়ে আবার 10 হাত নিচে ঢুকাই দিব, তাহলে যায় গা 1000 টাকা টিকিট করে আপনার আবার এসালামে হবিগঞ্জ ব্যাক করিয়া। আল্লাহ ফিরিস্তা 18,000 নূরের ডানা হইতো না, যা আমি তোরা ডাবল করলাম, 36,000 নূরের ডানা দিলাম। এখন এই 36,000 নূরের ডানা একটা থেকে আরেকটার দূরত্ব কতখান জানি? 18,000 বছরের রাস্তা। 400 বছরে যদি হয় 10,316 কোটি 66 লাখ মাইল, তাহলে 18,000 বছরে তার বুকটা কত ট্রিলিয়ন কিলোমিটার ফাঁস, একমাত্র আল্লাহই জানে। বলেন সুবহানাল্লাহ। 18,000 নূরের ডানা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার প্রতি ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মালাকু আমতির, ফেরেশতা হ্যাঁ আমার আরশে আজিম দেখার স্বাদ জেগেছে। 18,000 নূরের ডানা ছিল, আমি আল্লাহ তাআলা তা ডাবল করে দিলাম, শক্তিকে ডাবল করে দিলাম, শরীরের আকৃতিকে ডাবল করে দিলাম। যা স্বাদ যখন জেগেছে, 36,000 নূরের ডানা দিয়া কুটির উপরের দিকে উঠতে শুরু করো। উঠতে উঠতে যদি আমার আরশে আজিমের কুটির মাথায় এসে পৌঁছাতে পারো, লক্ষ্য করবা আমার আরশের দিকে। আন্দাজ যদি হয় তুমি উড়াল দিয়ে আমার আরশে আজিম দেখতে পারবে, তাহলে ওরে দেখবে। আর যদি সম্ভব না হয় আগের জায়গায় ফিরে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাতারাল মালাকু মিকদারা 20,000 সানা। বিশ্বনবী বলেন 36,000 আকাশ একটার উপরে একটা যদি দাঁড় করানো হয়, যতটুকু উঁচু হবে ওই ফেরেশতার বুক ততটুকু
ফাঁস হবে, প্রস্ত হবে। এত বিশাল আকৃতির ফেরেশতা ৩৬,০০০ নূরের ডানা দিয়া একদিন না, 2 দিন না, ৫০০ বছর পর্যন্ত উপরের দিকে উড়লেন। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশি। আল্লাহর নবী বললেন ২০,০০০ বছর পর্যন্ত ওড়ার পরেও ওই ফেরেশতা আমার আল্লাহর আরশে আজিমের কুটির মাথার নাগাল ফেলেন না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাযাদাহুল্লাহু কুওয়াতাহা ওয়া আজনিহাতাহা। ২০,০০০ বছর উড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের নূরের ডানাকে ডাবল করে দিলেন, শক্তিকে ডাবল করে দিলেন। আগে ছিল মনে করেন ৩.৫ হাত, আমরার মতো যতটুকুই উঁচু ছিলেন তার ডাবল ৭ হাত, ৭ হাত হলে ১৪ হাত, ডাবল করে দিলেন। আর ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মালাকু লা তাকুম আমতির, দাঁড়ালে চলবে না, উপরের দিকে উড়ো। ৩৬,০০০ নূরের ডানা তার ডাবল হলো ৭২,০০০ নূরের ডানা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা দেওয়ার দিতে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কুন ফায়াকুনের মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যতগুলো গুণ রয়েছে সব চাইতে বড় গুণ হলো আল্লাহর হুকুম, আল্লাহর আমর। আল্লাহ বলেন বান্দা আমার হুকুমটা কত বড়, আমার হুকুম তোমার ভিতরে আছে বলে তুমি আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি জীবিত। আমার হুকুম যদি তোমার ভিতরে না থাকে, আইনুন লা তানজুর, বান্দা আমার হুকুম যদি তোমার ভিতরে না থাকে, চক্ষু থাকবে তুমি দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। লিসানুন লা তানতিক, বান্দা হ্যাঁ তোমার ভিতরে যদি আমার হুকুম না থাকে, জিহ্বা থাকবে কিন্তু কথা বলতে পারবে না। উযুনুন লাকা লা তাসমা, বান্দা তোমার ভিতরে যদি আমার হুকুম না থাকে, কর্ণ থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার কর্ণে কুহুরে এসে চিৎকার করবে, তুমি শুনতে পারবে না। ইয়াদুন লাকা লা তাবতিশ, হাত থাকবে ধরতে পারবে না। রিজুলুন লাকা লা তামশি, তোমার পা থাকবে তুমি চলতে পারবে না। আকলুন লাকা লা তুমাইয়িজ, ব্রেন থাকবে ভালো-মন্দ পার্থক্য করতে পারবে না। লাকা কলবুন ওয়ালা তাতাফাক্কার, তোমার হৃদয় থাকবে তুমি কোনো কিছু বুঝতে সক্ষম হবে না। ওই হুকুমটার নাম কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার হুকুমটা কি? হুকুমটার নাম হলো রুহু। আমি আল্লাহ তাআলা রুহু দিলাম, এটা আমার হুকুম। রুহু যতক্ষণ আছে তোমার নাম হবে আব্দুল্লাহ, রুহ থাকবে না তোমার নাম হবে আব্দুল্লাহর লাশ। কথা বলো ঠিক কিনা? ওয়া ইনাস সামাই কাইফা রুফিআত, বান্দা আকাশের দিকে তাকা, কেমন ভাবে সুউচ্চ সমাসীন করেছি। আমি হুকুম দিতে দেরি হয়েছে, আকাশটা স্থির হতে দেরি হয় নাই। ওয়া ইউমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনি, আমি হুকুম দিয়েছি আকাশটা তোর মাথার উপরে স্থির হয়ে গিয়েছে। জমিনের মধ্যে হুকুম দিয়েছি পানির উপর ভাসমান হতে দেরি করে নাই। আমি হুকুম দিয়েছি নদী নালা প্রবাহিত হতে দেরি করে নাই। আমি হুকুম দিয়েছি পাথর ফেটে সৌসির হয়ে পানি প্রবাহিত হতে, ঝর্ণা, মাধবকুণ্ডের ঝর্ণা, হামহম ঝর্ণা, নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হতে দেরি হয় নাই। ওয়া ইল্লা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বললেন আমার কিছু কিছু পাথরের মধ্য থেকে কিছু পাথর এমন রয়েছে যেগুলো থেকে নহর প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়, মূলত আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? ইযা আরাদা লিশাইইন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি হয়, হুকুম করতে দেরি হয়, বাস্তবায়ন হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন রে ফেরেশতা, 18,000 নূরের ডানা পাওয়ার পরে তোমার মনে হয়েছিল তোমাকে একটা কিছু বানাইছি, ৩৬,০০০ নূরের ডানা দিলাম, ২০,০০০ বছর উড়লা, আমার আরশে আজিমের কুটির মাথায় পৌঁছাতে পারো নাই, এবার ডাবল করে দিলাম, ৩৬,০০০ ডাবল ৭২,০০০ নূরের ডানা দিলাম। একটা ডানা থেকে আর একটা ডানার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, তার মানে ৭২,০০০ আকাশ। একটার উপরে একটা যদি দাঁড় করানো হয়, যতটুকু উঁচু হবে ওই ফেরেশতার বুকটা তার চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ বললেন আমতির, ফেরেশতা উঠতে থাকো, থামলে চলবে না। আপনি কক্সবাজারের সাগর দেখতে চান, ফেনে গিয়ে থামলে চলবে না, কুমিল্লা গিয়ে থামলে চলবে না, গাড়ি চালাতে হবে।
কথা বলেন ঠিক কিনা? ফাতারাল মালাকু মিকদারা 30000 সানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭২,০০০ নূরের ডানা দিয়া ওই ফেরেশতা এবার একদিন না, 2 দিন না, 30,000 বছর পর্যন্ত উপরের দিকে উড়লেন। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশি। আল্লাহর নবী বললেন 30,000 বছর পর্যন্ত ওড়ার পরেও ওই ফেরেশতা আমার আল্লাহ তাআলার আরশ আজিমের কুটির মাথার নাগাল ফেলেন না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগে উড়ছেন কয় বছর? এখন কত বছর? 50,000 বছর উড়ছে। ই বেড়া কত বড় চিন্তা করা যায়? এত বড় বড় ডানা লইয়া যদি 50,000 বছর উড়ে কি পরিমাণ যে গেছে আল্লাহ ছাড়া কেউ হিসাব করে বাইরে করতে পারবো? 50,000 বছর উড়ার পর এটা কি বাংলা বাজারে কিচ্ছা বই? আমরা দেশে এক ধরনের হুজুর আছে, কিতাবও আছে। কিতাব কোনখানো? সাগরের মাঝখানে মালদ্বীপ আছে, তাল গাছের আঘাত। কথা কয় রে, কিতাব উতাব না, রাসূলুল্লাহর হাদিস। বাইরে আমার এখন রাসূলুল্লাহ বলেন 50,000 বছর উড়ার পরে ফেরেশতা উপরের দিকে চাইলেন। ছায়া দেখে কুটি দেখা যায়, কিন্তু কুটির মাথা দেখা যায় না। নিচের দিকে চাইছে, কুটি দেখা যায় আইছে যে 50,000 বছর উপরে। নিচ দেখা যায়, কুটি দেখা যায়, কুটির নিচ কোনখানো এটাও দেখা যায় না। ফাখাফাল মালাক, ফেরেশতা ভয় পেয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। করোনা হওয়ার সময় কইছে আমরা শক্তিশালী। যেই মাত্র লাশ পড়া শুরু হয়েছে তখন মন্ত্রীর ভিতরে ভয় ডাকছে। তখন যে মন্ত্রী কইছেন আমরা শক্তিশালী, আমরা পরবর্তীতে দেখছি আমার বায়রা ওই মন্ত্রীর কথাও পত্রিকার মধ্যে আইছে। তাই কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলে না বায়রা? আমার ফেরেশতা আবার ভয় পেয়ে গেল। মনে মনে আল্লাহর কাছে তাওবা করে, আয় আল্লাহ তাআলা 18,000 নূরের ডানা পাইয়া ভাবছিলাম একটা কিছু। ভাবছিলাম আমরা দেশে এরকম লন্ডনে আছে না নাই? ইজাত আমেরিকান ভাই সাহেব আছে না নাই? ইজাত মেম্বার চেয়ারম্যান আছে না নাই? কোনো রকমে ফার হইতে পারলই। কেউ মনে করেন গদিত, কেউ মনে করেন এয়ারফুট আর হইতে পারলেই ওই একটা কিছু খামসায় লাইছি। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে ওই ফেরেশতা এখন আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন যা গফারতু লাক, আমি তোকে মাফ করে দিলাম। ফেরেশতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলা আমি 50,000 বছর পর্যন্ত উড়লাম, আপনার আরশ আজিমের কুটির মাথার নাগাল ফেলাম না, বিশাল বিশাল ডানা দিয়া আর কতদিন উড়লে পরে আপনার আরশ দেখবো? দেখার তো স্বাদ মিটে গেছে, আর দেখতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আরশ আর দেখার দরকার নাই, আন্দাজ হয়ে গেছে গা যে আরশটা কি জিনিস। আপনি যে বলছেন আমি আরশের মালিক, আল্লাহ আমি বুঝতে চাই ওই আরশের কুটির মাথা পর্যন্ত যদি পৌঁছাতে চাই তাহলে আর কতদিন আমাকে উঠতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মালাক ইনিম তারতা ইলা নাফখিস সূর ফালান তাবলুগু ইলা সাকি আরশি। ফেরেশতা হে, তুমি যদি কিয়ামত পর্যন্ত উঠতে থাকো, ফালান তাবলুগু ইলা সাকি আরশি। ইলা শব্দ দ্বারা গায়াও বুঝায়, মা গায়াও বুঝায়। গায়া কাকে বলে, মা গায়া কাকে বলে, এটা ওই যে আমার পাশে একজন আলেম বসা আছেন উনি বুঝবেন, আপনারা বুঝতেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে কিছু এমপি, কিছু মন্ত্রী, কিছু নাস্তিক মার্কায় এসপি, কিছু নেতা বাড়িছে, এরা এখন আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত করিয়া এরা এখন আমরা চাইতে বড় হুজুর সাজ্জা গেছে। আমরা হুজুর হইছি আলিফ থেকে ইয়া পর্যন্ত হইরা। কতক্ষণ পর্যন্ত হইরা? আমরা ইয়া পর্যন্ত হইরা হুজুর, আর এরা হুজুর হইছে এই সমস্ত মন্ত্রী মিনিস্টার 2-4 এরা মিনিস্টার হইয়া এরা এখন হুজুর হইছে মাত্র জিম হা খ পর্যন্ত করিয়া। তাহলে এরা কোন মার্কা আলেম? আমরা হইলাম ইয়া মার্কা আলেম, আর এরা হইলো খা মার্কা আলেম। কি মার্কা আলেম? এই খামারকা আলিমরা দেশের সম্পদ বেচা, দেশের সম্পদ লুট করিয়া কানাডা বাড়ি বানায়, বেগমপাড়া বানায়, এরপরে মালয়েশিয়া বাড়ি বানায়, সফারি খায়, নফারি। এর তো খামারকা, খামারকা হুজুর সফারি খায়, নফারি খায়, বিজিএফ খায়, কৃষিকাজ খায়, বিধবা ভাতা খায়, এরপরে করোনার 8,000 টাকার নাম খায়। এমনকি শ্রীমতপুর স্ট্যান্ড একটা সরকারি পায়খানার কিছু গমাইছেন, পায়খানাও খায় না, পায়খানাও খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো ও আমার ফেরেশতা, কিয়ামত পর্যন্ত যদি তুমি উঠতে থাকো
ফালান তাবলুগ ইলা সাকি আরশি, তুমি আমার আরশে আজিমের কুটির মাথায় পৌঁছাবে দূরের কথা, আমার ওই কুটির হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কুটি কত বড়? ওই কুটির উপরে যেই সামিয়ানা আরশটা ফিট করা, ওই আরশটা কত বড় হতে পারে? আল্লাহু আকবার। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর নবী বললেন তাম পৃথিবীটাকে যদি একটি বালুর মাঠ বানানো হয়, কি বানানো হয়? কইব তো সময় দিতে না জি। আল্লাহু আকবার। কই আইলা বাবা ভাইরা আমার কথা শুনে নাই, আপনারা কথা হইেন না। উনি একটা পরামর্শ দিছে, ভালো কথা বলছে। লাস্টে at last I will brief about this matter ইনশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। শেষে আমি বলবো, ভাইরা আমার, সারা পৃথিবীটাকে যদি একটি বালুর মাঠ বানায়, তাহলে এই বালুর মাঠে কি পরিমাণ বালু কোনা থাকতে পারে কেউ হিসাব করতে পারবে? তাহলে 7 আকাশ 7 জমিন, জান্নাত জাহান্নাম, লৌহ কলম কুরসি, ওই যে সাগরটা দেখছিলেন, সাগরটা সহ হইল একটা বালুর কণা, আর সারা পৃথিবীটা হইল আরশ। সুবহানাল্লাহ বলতেন না? সারা পৃথিবীর বালুর মাঠটা হইল আরশ। ওই পৃথিবীর বালুর মাঠে একটা বালুখানা হইল 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আর বাকিটা সবটা হইল আরশ। তাহলে আরশটা কত বড় হইতে পারে? আল্লাহ যখন বলছে যে কিয়ামত পর্যন্ত উইরা আরশের হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারতে না, ফেরেশতায় সাথে সাথে সাজদাত হইরা গেছে গা ওই 50,000 বছর উপরের স্টেশনও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা সাজদায় পড়ে এমন একটা তাসবিহ আদায় করলেন, যেই তাসবিহটা আপনি সাজদায় পড়েন, আমিও সাজদায় পড়ি, আমার সাথে আওয়াজ করে এবার তেলাওয়াত করেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যারা পড়ছেন না এরা কি টকা টকছেন, আর যারা পড়ছেন এরা কি জিতা জিতছেন। এখন হাদিসটা বাকি অংশ বললেই বুঝে আসবে। এর অর্থ হলো সমস্ত পবিত্রতা, অল টাইপ অফ পিউরিটি ফর মাই লর্ড, ফর মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত প্রকারের পবিত্রতা আমার সেই আল্লাহর জন্য। হু ইজ দ্য গ্রেটেস্ট, হু ইজ গ্রেটেস্ট, যিনি সবচাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই তাসবিহটা এত পছন্দনীয় হলো, হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর্যন্ত সকল নবীদের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন সাজদায় গিয়ে এই তাসবিহ আদায় করতে হবে। আমরা সাজদায় তাসবিহ পড়িনি, কারো বয়স 20, কারো বছর 30। একদিন কি জিজ্ঞেস করেছি নিজেকে নিজে যে সাজদায় গিয়ে আলা পড়তে হবে, রুকুতে গিয়ে আজিম পড়তে হবে। আগামীকাল ফজরতে গিয়া রুকুতে গিয়া পড়মু সুবহান রাব্বিয়াল আ'লা, আর সাজদায় গিয়া বাকি জীবন পড়মু সুবহান রাব্বিয়াল আযীম। দুটাই তো আল্লাহর পবিত্রতা। ফেস লাগবো না? লাগতো না? কথা কয় না রে। কেন জিগাই না? কারণ আমরা হইলাম মগস্ত বিদ্যা, আমাদের বালা লাগে দেখা দেখি মুসলমান, ইক্তেদাই তো বেজাল ইমান। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে নামাজকে ফরজ করে দেওয়া হলো। নবীজি দুনিয়ার জমিনে আসতে দেরি, হযরতে জিবরাইল আগমন করতে দেরি না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলুহা ফি সুজুদিকুম, ওগো নবীজি আজকে থেকে আপনি যখন সাজদায় যাবেন তখন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। আমরা তো দেখা দেখি, কিন্তু রাসূল তো দেখা দেখি না। রাসূল প্রত্যেকটা জিনিস জেনে বুঝে আমল করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে হযরত জিবরাইল যখন বললেন আজকে থেকে এই তাসবিহ পড়তে হবে সাজদার ভিতরে, হযরত জিবরাইলকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরনি ইয়া জিবরাইল বিসওয়াব মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা ফি সালাতিহি আও ফি গায়রি সালাতিহি
রে জিবরাইল, আমার কোন উম্মত নামাজের সাজদায় গিয়ে হোক না কেন, শ্রীমতপুর মাঠে ওয়াজ মাহফিলে গিয়া হুজুরের সাথে সাথেই পড়ুক না কেন, বাজারে যায় হাঁটতেছে মনে মনে পড়তেছে, জমিনে আগাছা পরিষ্কার করে মনে মনে পড়তেছে, বিছানায় শুয়ে আছে মনে মনে পড়ে সুবহান রাব্বিয়াল আলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দিবেন? সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ মান ক্বালা মিন উম্মতিকা সুবহান রাব্বিয়াল আলা ফি সালাতিহি أو في غير صلاته كان أثقل في ميزانه من العرش ومن الكرسي ومن جبال الدنيا. وقالوا بدي আপনার কোন উম্মত একবার যদি সুবহান রাব্বিয়াল আলা নামাজের সাজদায় হোক অথবা ওয়াজ মাহফিলে হোক অথবা রাস্তায় হোক না কেন, একবার যদি সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করে আল্লাহ এই পরিমাণ সওয়াব দিবেন যেই ফেরেশতা ৭২,০০০ নূরের ডানা দিয়া কিয়ামত পর্যন্ত ওরে ১টা কোটির হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে ৮টা কোটি কত বড় হবে? কথা হয় না রে? ৮টা কোটির উপরে যেই আরশটা ফিট করা, ওই আরশটা কত বড় হবে? ওই আরশ ৮টি কোটি সহকারে কুরসি আর মহাবিশ্বের সমস্ত পাহাড়কে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, একবার যদি সুবহান রাব্বিয়াল আলার তেলাওয়াতের সওয়াবকে এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর কাছে একবার সুবহান রাব্বিয়াল আলার সওয়াবের ওজন আমার আল্লাহর কাছে বেশি ওজনদার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ও আমার নবী, দুনিয়ার মানুষ শ্রীমতপুরের মানুষরা হইয়া দাও যে মাইকের আওয়াজ গড় আয়া যখন পৌঁছে কেল লাগে মালিক দিয়া বইয়া শুনতাম, লেভার তোলে তাক্কা শুনবো, এরা যাইলে যাইব না যাইলে নাই, না যাইলে হয়ে তো অসুবিধা নাই। আমি রাসূলের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহকে চিনছ, তিনি ওই আরশটার মালিক। এখনো তো আলোচনা শুরু করছি না, কখনো আলোচনা শুরু করছি না, খালি ভূমিকাটা শেষ করলাম। আয়ন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাইগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ হলো 4টা। কয়টা গুণ? এই আয়াতের মধ্যে একটা গুণ হইল তিনি আমাদের কষ্ট সইতে পারে না। এই কথার উপর আমি 2টা হাদিস বলবো, বললে আমাকে পরামর্শ দিয়েছেন যে মা বাপ সম্পর্কে কিছু কথা বলার জন্য, ঠিক আছে না? এর উপরে আমি একটা হাদিস বলবো, বললেই মনে হয় আমার টাইমও খাসাইয়া যাইব। বাইরে আমার আল্লাহর নবী আমাদের কষ্ট সইতে পারে না। রাসূলুল্লাহ মেরাজও গেছেননি? কথা হয় না রে? সবাই একমত? সন্দেহ আছে? মেরাজে গিয়ে আল্লাহ রাসূল ওই আরশের মধ্যে দেখছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সো ওয়ারশিপ ফর মি, আমার ইবাদত করো, মুহাম্মাদুন আবদু ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মাই মেসেঞ্জার এন্ড সার্ভেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। মান আমানা বিহি হু উইল টেক ফেইথ অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া আতা রাসূলিহি এন্ড উইল ফলো দ্য রুলস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল এন্টার হিম ইন দ্য হেভেন, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাতে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ চিন্তা করে যে আমার উম্মত নামাজ পড়ুক আর না পড়ুক, পড়লে পড়ুক না পড়লে না পড়ুক, ই কথা বিশ্বাস করে আল্লাহ এক, আমি রাসূল। কথা কয় না রে? ঠিক আছে নি? এখন শ্রীমতপুরের বেনামাজি যারা আছে এরা কইব হুজুরে তো কইছে নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই, ইমানটা তাক লইব, তারপর তো না পাইলিছিনি দলিল। না না না, নামাজ যদি না পড়েন বাদাম খাইবেন, কি পরিমাণ খাইবেন, এদিকে যাওয়ার আমার সময় নাই। আর যারা পড়বেন উইদাউট কাউন্ট, হিসাব ছাড়া জান্নাতে যাবেন। আমরা বাদাম খাইয়া যাইতাম না না খাইয়া যাইতাম? তাহলে না খাইয়া যাইতে গেলে নামাজ 5 ওয়াক্ত টাইমলি আমাদের পড়তে ইনশাল্লাহ হবে। ভাইরা আমার, এবার আসলে আমরা সামনে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলমান নিয়ে চিন্তা করে না, মনে মনে হয় আমি যখন শাফায়াতের মালিক, জান্নাতের চাবিটাও আমার টাইম, চাবিটা খাটটাই। কথা কন রে? জান্নাতের চাবি মনে হয় মুসা নবীর হাতে, ইব্রাহিম নবীর হাতে, কোন নবীর হাতে? আমরা নবীর হাতে। তাই বল চাবিও আমার টাইম, শাফায়াতের মালিকও আমি।
তার সমস্যা নাই, নিমুগের টাইনে টুইনে যে কোনো বেড়াচারা লাগাইয়া। কিন্তু ওই যে হিন্দু বৌদ্ধ নাসারা এরপরে পাহাড়ের মধ্যে চাকমা মারমা জগ বদনা টিক্কা হুক্কা আছে না নাই? এরা যদি কালিমা না পড়ে মারা যায় তাহলে এদেরকে তো সুপারিশ করার কোনো সুযোগ নাই। এখন রাসূলুল্লাহ তাদের জন্য চিন্তা করতে করতে অবস্থা এরকম, রাসূলুল্লাহর কলিজা ফেটে যাওয়ার উপক্রম। আল্লাহ বললেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এ রাসূল, দুনিয়ার অমুসলমানরা মুসলমান যদি না হয় এই চিন্তায় আপনি কলিজা ফেটে মারা যাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ দুস্থ অত চিন্তা কইরো না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশের মানুষ খুব বেশি টেনশন করলে হার্ট ফেল করেনি, রাসূলুল্লাহ হার্ট ফেলের অবস্থা। রাসূলের হার্ট কান কতখান বড়, আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই। এই আয়াতের তাফসিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের একটা হাদিস লাস্টের 3-4 লাইন আমার কথার সাথে সংশ্লিষ্ট, আমি বলতেছি লম্বা হাদিস, আমি সনদ সহকারে মুখস্থ পারি। ওয়া কানা আজওয়াদুন নাস সাদরান ওয়া আসদাকুন নাস লাহজাতান ওয়া আকরামুহুম আশিরাতান ওয়া আলয়ুনুহুম আরিকাতান মান রাআহু বাদিহাতান হাবা ওয়া মান খালাতাহু মা'রিফাতান আহাব্বা يقول ناعته لم أرى قبله ولا بعده مثله صلى الله عليه وسلم। হযরত আলী বলেন সৃষ্টি জগতের ওই যে ফেরেশতা 18,000 নূরের ডানা, এর থেকে বড় ফেরেশতা আছে না নাই? সমস্ত ফেরেশতাদের কলিজা এক পাল্লায় তোলা হলে, সমস্ত সৃষ্টি জগতের হাট এক পাল্লায় তোলা হলে, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাটকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নবীর হাট সবচাইতে বেশি বড় এবং শক্তিশালী বলে প্রমাণিত হবে। বলেন আল্লাহু আকবার। ওই হার্ট পেটে যাবার অবস্থা। রাসূলুল্লাহর হার্ট কেন কতখান বড়? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন কোনখানো? নবীগঞ্জ না তুর পাহাড়? এখন একদিন আল্লাহর কয় আল্লাহ আপনারা দেখতাম হইব না, দিককার কত আলাপ করতাম, আল্লাহ দেখতে পারতাম না, লান্তারানি আল্লাহ মুসা নবী হয় দেখতাম পারতাম না, যদি হই তে আর দরকার নাই, আমিও যাইতাম না। সুবহানাল্লাহ বলতেন না? কই যাইতো না, বরিস্তানের কাছে যাইতাম না, দেখকে ওই যাইবো। আল্লাহ হয়তো তাহলে একটু টেস্ট করে লাই, ওলা কি জুরিলাল জাবাল, টেস্ট করে লাই, তোমার উপরে দিতাম না, পাহাড় তো তোমার থেকে শক্তিশালী বেশি। জি আল্লাহ, পাহাড় আমার চাইতে বড় শক্তিশালী, কত এখানে একটু টেস্ট করবো, হিটা যদি জানতে পারে বোঝা গেল তুমিও জানতে পারবা। সুবহানাল্লাহ বলতেন না? সামান্য নূর দিছে, পাহাড়ও শেষ, মুসা নবীও শেষ। কথা কয় না রে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গেছিলেন মেরাজ। নবীরে মেরাজও কেন আল্লাহ নিছেন, এটারও বহুত কারণ আছে, বহুত কারণ আছে। এই কারণ যদি হয়ে যায় 4-5টা হাদিস 12টা বাজে যাবে তাক ইহনো যাইলাম না, কোনাকুনি মারি। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসা, আমার আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ দেখে রাসূলকে, রাসূলে দেখে আল্লাহকে। সুবহানাল্লাহ। একজন আর একজনের দেখিয়া প্রেমের আলাপ চলে। কের আলাপ চলে? প্রেমের আলাপ। আল্লাহ হলেন আশেক, নবী হইলেন মাসুক। আশেকের বাংলা অর্থ হলো প্রেমিক। বাংলা অর্থ কি? এটা বাংলাদেশের প্রেমিক না, বাংলাদেশের শ্রীমতপুরের প্রেমিক। প্রেম করে জগন্নাথপুর, বিয়া করে আমার বাইরা ফিরোজপুর। কথা করা। আবার কিছু কিছু প্রেমিক অবশ্য বালা, এমন বালা যে বিয়ার আগে বউরে স্বর্ণ দেয়, প্রেমিকারে স্বর্ণ দেয়, ভ্যানিটি ব্যাগ দেয়, মোবাইল দেয়, টাকা পয়সা দেয়। লাস্টে যখন সকিনার বিয়া হয়ে গেছে আমেরিকার মামাতো বাড়ির কাছে, এখন হিয়া বুলেট খাইলাম। আবার এর লইয়া যাবো বিগঞ্জ বালা করার লাগে, আমার মন যারা 4 টাকা নিতাম তারে। কথা বলে আমার আল্লাহ রাসূলুল্লাহর শাফাআতে কুবরা দিছে, জান্নাতের চাবি দিছে, হাউজে কাউসার দিছে, দুনিয়া খাতের ধনভাণ্ডার এভরিথিং দিছে। বিয়া ও আল্লাহর শান্তি লাগে না? কয় দোস্ত আপনি আয়ুন একটু আমার আরশে মহল্লাত ইয়াখানতে ফারকে সিবাত বইয়া বইয়া প্রেম করমু। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ বলেন। এই মিরপুরে হুজুর আইছেন, ওই দিন গাড়ি দেখা যায়, হুজুর স্টেজ আইলে আমি ছাইরা দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে হুজুর আইবার আগে আমার একটু সিগন্যাল দালাই। ভাইরা আমার এদিকে চাই, এদিকে চাই। এখন আমি যেই কথা বলছিলাম লক্ষ্য করে দেখেন, এখন আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে প্রেমের আলাপ করে, রাসূলে আল্লাহর সঙ্গে আলাপ করে। হঠাৎ আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বন্ধু হ্যাঁ তুমি যে আমার বাড়িতে আসছো কি চাও? সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ চিন্তা করে রে সুযোগ জায়গা, আল্লাহ যখন জিগায় কিতা চায় ও সুযোগ যায়। ওই আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ইয়া রাব্বি লা আসআলুকাল ইয়াওমা নাফসি ওয়ালা আসআলুকাল ইয়াওমা বিনতি ফাতিমা ওয়ালা আহলা বাইতি ওয়ালা আবদি আব্বাস। আয় আল্লাহ তাআলা, মক্কা মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আকাশ, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, নূরের পর্দা, মহাসাগর,
করছি, সব কিছু পারে দিয়ে আপনার আরশে আজিমে এসেছি, নিজের জন্য কিছু চাইতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আমারও যদি প্রধানমন্ত্রী ডাক দেয় ফোন দিয়া, সাইফি সাহেব আগামীকালকে আমার বাসায় আসেন, গিয়া কই মুসলিমুদ্দপুরের রাস্তাটা বালানা ঠিক করে দিন, এই কথা বলবো। কইমু প্রধানমন্ত্রী আপনি তো মানুষের গুচ্ছ গ্রাম দিতেছেন, মানুষের দেয় না, গরিবদের সরকারের টাকা দিতেছে, গুচ্ছ গ্রাম অসহায় মানুষের ঘর বানাইতো, আর আমরার দেশের ফুলের মতো পবিত্র চরিত্রওয়ালা মেম্বাররা এই ফকির মিসকিনের গোরের ইট পর্যন্ত খায়ালায়। কথা বলে না আল্লাহ বললেন, শুনো, আল্লাহ তাআলা নিজের জন্য কিছু চাইতে আসে নাই, কলিজার টুকরা হযরতে ফাতেমার জন্য কিছু চাইতে আসে নাই, হাসান হুসাইনের জন্য আসি নাই, আমার গোষ্ঠী, আমার দল, আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ জিগাইতে কি চাইতে এসেছেন? আসআলুকাল ইয়াউমা উম্মতি। আল্লাহ তাআলা শ্রীমতপুরে 2022 সালে 1500 বছর পরে আমার কিছু উম্মত দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে আমল করবে। আল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টির জন্য এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু হ্যাঁ, মক্কার জমিনে তো উম্মত উম্মত বলে কাঁদো, এজন্য আর সে মহল্লায় আনলাম, একান্তে কথা বলবো, এখানেও আয়ো, উম্মতের গানে গাও। ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলেন না। মক্কা তো উম্মত উম্মত কইয়া চিল্লাও, আনলাম আরো সই, এখানতে কথা কইতাম, আমি কইব তোমারে, তুমি কইবা আমারে, মা ফাঁকে দিয়া উম্মত দুলু খাইলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা রাব্বে কারীম, আপনি সম্মানিত রব, ওয়ানা নবিয়্যুর রহিম, আর আমি হলাম দয়ালু নবী। আল্লাহ তাআলা কাইফা তুযাইয়ু উম্মতি বাইনাল কারীমি ওয়ার রহিমি, সম্মানিত রব দয়ালু নবীর মধ্যখান দিয়ে আমার বেনামাজি উম্মতগুলো, আমার বেরোজগার উম্মতগুলো, আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, আমি রাসূল সইতে পারি না। যে কারণে আল্লাহ তাআলা একারে এসেও নিজের কথা বলে না, উম্মতের কথাই বলি। আল্লাহ এমন একজন সত্তা, অতীত জানে কিনা জানে না, বর্তমান 2022 সাল জানেনি, 2050 সাল কি হবে জানেনি। আল্লাহ তাআলা বললেন, বন্ধু হ্যাঁ, আপনি যে আমার বাড়িতে এসেও নিজের কথা বলবেন না, পরিবারের কথা বলবেন না, ফাতেমার কথা বলবেন না, উম্মতির কথাই বলবেন। ও নবী, ও বন্ধু, আমি তো সেটাও জানি। লিহাদা আসামতুল কিয়ামাতা কিসমাইনি, ওই কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান। আমি ওই দিনটারে দুইটা ভাগে ভাগ করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক, ওয়ান্তা সাহিবু ইয়াউমিদ্দিন, আর আপনি হলেন বিচার দিবসের বাদশা। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা হইলাম কেতের মালিক, ঠিক নি? কেত কইরা দান খায় শেখ হাসিনা, না আমরা খাই? কথা কন আরে জোরে রে। কেত কইরা কে খায়? বাড়ির কি প্রধানমন্ত্রী দেখেন, আমরা থাকি, আমরা হইলাম মালিক, আমরা কিতা। আর বাদশাহ হইলেন আমার বাড়ির, আমার কেতের বাদশাহ হইলেন সরকার, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য বছর বছর পরে কেতের বলেন, বাড়ির বলেন, ট্যাক্স দেওয়া লাগে কিনা লাগে না? কেত বেচা 3 লাখ টাকা খায়, আমি 3 লাখ টাকা কেত বেচা মাত্র দেখা যায় খাজনা দিই 300 টাকা। কথা কয় না? কোন জায়গাতে এলাম ওয়াজ করতাম, আল্লাহু আকবার। ও ভাই, 300 টাকা খাজনা দিয়ে 3 লাখ টাকা খায় আমি। আল্লাহর দুস্ত, আমি হইলাম মালিক, আমি কিতা, আপনি হইলেন বাদশাহ। বুঝতো রে? এই জন্য কিয়ামতের দিন দাঁড়ায় আমি দুই ভাগে ভাগ করছি। আমি তো একটা ফর্মালিটি, মালিক, বাদশাহ তো আপনি। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে উঠি আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি বলবো রাহমাতি রাহমাতি। আপনি যখন হাসরের মাঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিবেন, আমি বলবো, বন্ধু হে কেঁদো না, আমার রহমত আপনার উম্মতের জন্য অবধারিত। আপনার প্রথম চিৎকারে আমি আল্লাহ 490 কোটি মুসলমানকে বিনা হিসেবে আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতের টিকিট ধরায় দিব। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বললাম, আইন 2 নম্বর হাদিসে যাই। 2 নম্বর হাদিস বলে 3 নম্বর হাদিসে মা বাবা ঢুকে যাব। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আরশে আজিমে নবীজি বললেন না, নামাজের সাজদা পর্যন্ত বললেন না। নবীজির গুনাহ আছে না?
তারপরেও সারা রাত্রি নামাজ পড়েন, আল্লাহর কষ্ট লাগে, বললেন কুবিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, ইফ ইউ ওয়ান্ট টু প্রে ফর মি ইউ ক্যান প্রে 1/3 অফ নাইট। বন্ধু হ্যাঁ, আপনি যদি নামাজ পড়তে চান রাত্রির 3 ভাগের 1 ভাগ পড়বেন। তারপরে রাসূল অর্ধেক রাত নামাজ পড়ে, আর আমাদের সামনে গোনা, আমাদের পিছনে গোনা, আমাদের উপরে গোনা, আমাদের নিচে গোনা, আমাদের মধ্যখানে গোনা, গোনার ভিতরে হাবুডুবু খায়। আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ি না, ঠিক সবাই হয় না। বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে নবীজি কাঁদতে শুরু করে দিলেন, রাব্বি হাবিলি উম্মতি উম্মতি। নবীজির চোখের পানিতে শুধু গাল ভিজতো না, শুধু দাড়ি ভিজতো না, জমিন পর্যন্ত ভিজে গেছে। ওই আর সে মহল্লা থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আরশ কাঁপো কেন? আরশ বলে, আল্লাহ আপনি কি দেখেন না সইতে পারি না, কম্পন বন্ধ কর। জিবরাইলকে পাঠায়া দিলেন, বন্ধুকে বলো সাজদা থেকে মাথা উত্তোলন করতে। 2টা সুসংবাদ দাও। 1 নম্বর সুসংবাদ হলো, আমার বন্ধু হাসরের মাঠে দাঁড়ায় উম্মতি উম্মতি বলে যতক্ষণ পর্যন্ত কাঁদবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগার উম্মতের আমলনামার দিকে তাকাবো না, মিজানের পাল্লার দিকে তাকাবো না, চোখের পানির দিকে তাকায়া ফেরেশতাদের বলবো, বন্ধু কাঁদে সইতে পারি না, বন্ধুর সব সইতে পারি, বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। তার গুনাহগার উম্মতকে তাড়াতাড়ি জান্নাতে সরে করে ঢুকাতে থাক, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা 2 নম্বর সুসংবাদটা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরকালে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি বিনিময় দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। জিবরাইল যখন আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ নবী জিবরাইলকে থামায় দিলেন, বললেন, তুমি সাক্ষ্য থাকো বিইজ্জাতিহি ওয়া বিজালালিহি। রে জিবরাইল, আমার রবের ইজ্জতের কসম, জালালিয়াতের কসম করে বলতেছি, একটা গুনাহগার উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি রাসূল জান্নাতে যাওয়ার পরেও আমার আল্লাহর উপরে আমি খুশি হব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।